আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসছি আমরা আমের অন্যতম প্রসিদ্ধ জায়গা নওগাঁর সাপাহারে। এখন আমাদের অবস্থান, এখন বাজে সকাল 7টা। আমরা চলে যাব মাছ বাজারে, মাছের আড়তে। প্রথমে আমরা মাছের আড়ত দেখি, মাছের দাম দর কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি। তারপরে আপনাদেরকে নিয়ে যাব সাপাহারের অন্য জায়গায়। তো বন্ধুরা, আসুন আমরা সাপাহার বাজারে চলে যাই, মাছের দাম দর জানার চেষ্টা করি। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপাহার বাজারে মাছ আসতেছে। এখানে আড়তে পাইকারি দামে মাছ বিক্রি হচ্ছে, মাছের নিলাম হচ্ছে। আমরা নিলাম দেখি, ডাক উঠতেছে, মৃগেল মাছের ডাক হচ্ছে। ছোট ছোট তেলাপিয়া মাছেরও নিলাম হচ্ছে পাশে। 80 টাকা যাই হোক 5 টাকা গো, যাই হোক 5 টাকা গো, 80 টাকা ডবল, 80 টাকা ডবল, 80 টাকা ডবল, 80 টাকা ডবল। ভাই কেমন আছেন? ভালো আছেন। এই কোন নদীর মাছ এটা? পাশের নদী। আর কত করে বিক্রি হচ্ছে এই বাজারে? 1000 টাকা কেজি। ছোটটা 700 টাকা। রুই কেমন দামে দিচ্ছেন? এই নওলা রুই চলছে 220 থেকে 30। ফলি মাছ 500 টাকা, ফলি 500 টাকা দিবেন আজকে। আর মাগুর? মাগুর 700 টাকা। মাগুর যাচ্ছে 700 টাকা। বেচা বিক্রি শুরু হয়ে গেছে সকাল থেকেই। ঠিক আছে, বিক্রি করেন। গলদা চিংড়ি ইউটিউব না ফেসবুক আচ্ছা 1050 টাকার মাছ। হ্যাঁ ওই মাছ দিবেন। ভাইজান, বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আপনাদের বাজার শুরু হয় কয়টায়? আমাদের বাজার শুরু হয়, পাইকারি শুরু হয় ভোর 6টায়। পাইকারি ভোর 6টায়। এটাই তো পাইকারি বাজার। এখানে সব বিভিন্ন এলাকা থেকে মাছ আসে, আর এখান থেকে আপনারা কিনে খুচরা বিক্রি করেন। আমরা কিনে আমরা এখানে বিক্রি করি, খুচরা বাজারে বিক্রি করেন। এই পাশটা হচ্ছে টোটালটাই খুচরা বাজার। ট্যাংরা কত করে বিক্রি করতেছেন আজকে? আমরা কিনছি আমি 950 টাকা কেজি, 1000 টাকা কেজি বিক্রি করি। 950 টাকা কেনা, 1000 টাকা বিক্রি। ডিমালা বড় এটা। আর বড়টা, ছোটটা 600 টাকা কেজি, 150 টাকা পোয়া। আচ্ছা, আপনাদের এলাকায় মাছ কোন কোন জায়গা থেকে আসে? আমাদের এখানে মাছ আছে আপনার জবাই বিল আর হাপানের নিচে, ওই বন্যা হলে ওই নিচ দিকে হয়। আচ্ছা, নিতপুরের ওই দিকে। কিন্তু আপনার ওই মানে এখন তো বর্ষা নেই, শুকনা মৌসুম এখন। জবাই বিল বন্ধ, জবাই বিল মাছ ধরা হচ্ছে না, এই জন্য মাছের আমদানি কম। আচ্ছা, আর মেন আপনাদের আসে জবাই বিল থেকে, ওইখানেই চাষটা বেশি হয়, দেশি মাছ। দেশি মাছ। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ধন্যবাদ ভাই। ডাক হচ্ছে, এর কাছে মাছ আছে সুন্দর সুন্দর পাবদা মাছ, বিলের মাছ। 10 20 30 40 40 ঠিক আছে 440 40 60 60 60 60 70 70 70 30 30 30 40 40 40 40 40 540। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মাছ কোথা থেকে আসে? বিলের মাছ এই নওগাঁর বিভিন্ন এলাকা থেকে আসে। কত করে বিক্রি করতেছেন এটা? মলা মাছ কত দাম যাচ্ছে আজকে? 700 টাকা কেজি। 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মলা মাছ, বেশ বড় বড় সাইজের। আর ওইটা 40 টাকা পোয়া, ছোট মাছ। 160 টাকা কেজিতে বিক্রি করতেছে ছোট মাছ।
মাছ কম আসতেছে, দামও বেশি এজন্য। শুকনো মৌসুম হওয়ার কারণে এই এলাকাতে মাছের চাষাবাদটা কম হয়েছে, মাছ যা আসছে খুবই সীমিত, যে কারণে বাজারে মাছের আমদানি খুবই কম আজকে। সকাল থেকেই কিন্তু জমজমাট মাছের বাজার, সকালবেলাতেই প্রচুর ক্রেতা চলে আসছে, বিক্রেতা ভাইরাও বেশ ভালোই বেচা বিক্রি করছেন। ভাই পাঙাশ কত করে বিক্রি করতেছেন? 220। আর রুই কেমন দাম? বড় রুই ছোটটা 200। আচ্ছা, আর বড়টা 200 টাকা কেজি। বিঘের 200 টাকা। বড় রুই কাতল, এই যে কাতল না দেখি কাতল কেমন দাম যাচ্ছে ভাই? 360 টাকা পাইকারি, 360 টাকা, 380 টাকা 380 টাকা কেজি বিক্রি করতেছেন। আর তেলাপিয়া? 200 টাকা কেজি। তেলাপিয়া যাচ্ছে 200 টাকা কেজি সাপাহার বাজারে। এই 220 টাকা তো চা আছে তোমার মুখে দিয়ে কোনো দাম করেছে মাছের? মানে হোটেলের জন্য? ও, তেলাপিয়া কত করে বিক্রি করলেন? 140 টাকা কেজি ছোট সাইজের তেলাপিয়া। আর বড়টা কেমন দাম? এই যে এটা 180 টাকা কেজি ভাই, বড়টা 180 টাকা কেজি। নাইলোটিকা 180 টাকা কেজি বিক্রি করতেছে। আর রুই মাঝারি সাইজের 250 টাকা। আচ্ছা, 250 টাকা ডিম ছাড়া রুই মাছ। ঠিক আছে, বিক্রি করেন। দাম কম, দাম বেশি। ডিম ছাড়াটার দাম বেশি। নওগাঁর সাপাহার বাজারেও আমরা সব মাছ তাজা দেখতে পাচ্ছি। পানিতে একদম জীবন্ত মাছ রেখে দেওয়া হয়েছে, সেই মাছ বিক্রি হচ্ছে বাজারে। সাপাহার বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগই চাষের মাছ, নদীর মাছ তেমন একটা আমাদের চোখে পড়তেছে না। সেই মাছের দামই কেমন যাচ্ছে সাপাহার বাজারে সেটা একটু জানার চেষ্টা করতেছে আজকে। ভাই এটা কত করে বিক্রি হচ্ছে? বাটা 220 টাকা, সাথে কুটি আছে কিছু। আর বড় বাটা একই দাম। মৃগেল কত করে যাচ্ছে আজকে? মৃগেল বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, মাঝারি সাইজের মৃগেল। রুইয়ের দাম কেমন? রুই হলো 250। রুই 250, 1.5 থেকে 2 কেজি সাইজের। হ্যাঁ। আচ্ছা, বিক্রি করেন। ধন্যবাদ ভাই। হ্যাঁ, বাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ। ভাই কাতল কেমন দাম যাচ্ছে? 330। 2.5 কেজি সাইজ হবে, 3 কেজি সাইজ। 2 কেজি সাইজ বা 12 হবে 3 কেজি সাইজ। আচ্ছা, এটা হবে 3 কেজি সাইজের। এটা 3 কেজি সাইজ। এটা কেমন দামে যাচ্ছে? 420। 420। মাঝারি রুইটা ছোটগুলা যেটা 260। 260। বিঘেটও আছে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি, বেশ বড় বিঘেট। বিঘেট কেমন দাম? ব্রিগেড 250। বড় ব্রিগেড। বড় বিঘেট 250 টাকায় বিক্রি হচ্ছে। সবই তো তাজা মাছ বিক্রি হয় আপনাদের বাজারে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আর পাঙাশ কেমন দাম যাচ্ছে? পাঙাশ 180। 180 টাকা। ভাইয়ের কাছে সব তাজা তাজা মাছ, বেশ সুন্দর মাছ, লাফালাফি করছে সব মাছ। এর কাছে দেখতে পাচ্ছি বড় একটা বিঘেট মাছ, বেশ সাইজের, বিশাল সাইজের। 5 কেজি সাইজ হবে, 6 কেজি 300 গ্রাম। কত করে কেজি বিক্রি করতেছেন? 350 টাকা বড় বিঘেট মাছ। আর মৃগেল কেমন দাম? মৃগেল যাচ্ছে 240। ঠিক আছে, বিক্রি করেন ভাই। আপনারা মাছ বিক্রি করলে আপনারাই কেটে দেন? আচ্ছা, এই বাজারে অবশ্য এটা দেখা যাচ্ছে যে যিনি মাছ বিক্রি করতেছেন তিনি কেটে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। এটা অবশ্য ফ্রি এই বাজারে, বেশ ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই।
ওই দুটি হার রুই আছে ওইটা নিয়ে আসবে। আমরা নওগাঁর সাপাহার মাছ বাজার দেখলাম, বেশিরভাগই চাষের মাছ, নদীর মাছের আমদানি খুবই কম, আর সব একই রকম রুই, কাতল, বিঘেট এই ধরনের মাছের আমদানি এই বাজারে বেশি। দেখি মাংসের বাজারের অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাসি কয়টা জব করছেন আজকে? 5টা। আল্লাহর রহমতে তো শেষ হয়ে যাবে সারাদিনে। ও আপনারা ঝুলিয়ে রাখেন না, কেটে টুকরা টুকরা করে? আচ্ছা, এইভাবে টুকরো টুকরো করে রেখে দিচ্ছেন। আচ্ছা, ফেলে দিবেন সব চকির উপরে। কত করে খাসি বিক্রি করতেছেন? 1050 টাকা আজকে খাসির মাংস। আচ্ছা। বড় বড় মাছ আছে ভাইয়ের কাছে, সিলভার কাপ কত করে বিক্রি করতেছেন? সিলভার এটা 320 টাকা কেজি, 320। 320 টাকা বড় সিলভার। এই যে বড় বড় ব্রিগেড আছে, সিলভার আছে। বিঘেট আর সিলভার কি একই দাম না কম বেশি আছে? কম বেশি আছে। কোনটার দাম বেশি? এই সিলভারের দাম বেশি। সিলভারটার দাম বেশি যাচ্ছে। কাতলা আছে 5 কেজি করে, কাতলা আছে 5 কেজি। 5 কেজি কাতল মাছ কেমন দাম? কাতলা আছে 3 কেজি, রুই আছে। রুই কাতলের কেমন দাম যাচ্ছে আজকে? আজকে কাতলা হলো 520 টাকা, কাতল 520 টাকা, 350 টাকা। 350 টাকা। হ্যাঁ রুই হ্যাঁ, এটা কাতলা, কাতলা ছোট সাইজেরটা। ছোট সাইজের। আর রুই রুই আছে আপনার 320, 350, 320 থেকে 350 টাকার মধ্যে। 250। 250 হিউজ সাইজের বিঘেট মাছ দেখলাম ভাইয়ের কাছে, মানে 6 থেকে 7 কেজি সাইজের, 10 কেজি পর্যন্ত। আর ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কালবাউস মাছ দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের। কত করে বিক্রি করবেন ভাই এটা? 320 টাকা। আর বেশ মোটা মোটা একদম নাদুস নুদুস সাইজের মাগুর মাছ দেখতে পাচ্ছি। মাগুর মাছ কত করে? 700 টাকা। কেজিতে কয়টা ধরবে এরকম সাইজ? 2টা থেকে 2.5টা। তাহলে তো অনেক বড় সাইজের মাগুর, হাফ কেজি সাইজের এক একটা মাগুর মাছ। বেশ চমৎকার, বেশ সুন্দর লাগতেছে, খেতেও সুস্বাদু হবে আশা করা যায়। ভাইয়ের কাছে তো আমরা বিশাল বড় একটা মৃগেল মাছ দেখতে পাচ্ছি। এটা আমার বাড়ির আশেপাশে হলে মৃগেল মাছ আমি কিনে নিয়ে যেতাম। কয় কেজি সাইজ এটা? 3.5 কেজি সাইজের মৃগেল মাছ দেখতে পাচ্ছি এই বাজারে। বেশ বড় সড়ো, বেশ সুন্দর, একদম তাজা। ডিম আছে কি? একটু ডিম আছে। কত করে বিক্রি করবেন এটা? 250 টাকা মৃগেল মাছ, 3.5 কেজি সাইজের। দামটা মোটামুটি স্বাভাবিক আছে, আমাদের এলাকার তুলনায় অনেক কম আছে। করলা কত করে দিচ্ছেন? 50 টাকা। আর ঝিঙ্গা? ঝিঙ্গা 40 যাচ্ছে আজকে। সবজি কোথা থেকে আসে এই বাজারে? সব আশেপাশ থেকেই আসে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দাদা? ভালো চলতেছে। আর কচুরলতি আজকে 60 টাকা কেজি, কেজি হিসেবে, আটি না? একই হিসাব, মানে 1 কেজি বা হাফ কেজি করে বাঁধা থাকে। কচু তো আপনাদের এলাকারই, নওগাঁরই কচু না এটা? কত করে কেজি বিক্রি করতেছেন? 40 টাকা। এই মুখী কচু বা ছড়া কচু এটা কিন্তু নওগাঁতে প্রচুর পরিমাণে চাষ হয়। এটা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স? 30 টাকায় আজকে বিক্রি করতেছেন ঢেঁড়স। আপনি তো চাষ করেন না, সব কিনে আনা? সবজির আড়ত কোন পাশে? রাস্তার ওই পাশে। সকালবেলা আপনারা ওইখানে রাস্তাতেই, ওইখান থেকে আপনারা নিয়ে আসেন, তারপর বাজারে বিক্রি করেন। আর পটল আজকে কেমন দাম? 22 টাকা। আর খুচরা বিক্রি করবেন কত টাকায়? 30 টাকায় বিক্রি হবে। আচ্ছা, মাত্র দোকান সাজাচ্ছেন, এখনো বেচা বিক্রি শুরু হয় নাই? আলহামদুলিল্লাহ, বিক্রি করেন।
অনেকদিন পর এই কচুটা দেখতে পাচ্ছি বাজারে। এই কচুটা তো বাজারে তেমন একটা বিক্রি হয় না, মৌলবি কচু। আজকেই হঠাৎ আসছে, বেশ বড় বড় পাতার কচু। এই পাতাটাই খায়, পাতাটা কিন্তু বেশ সুস্বাদু। মানে এই কচুর শাকটা তেমন একটা গলায় ধরে না, খুবই মজাদার কচুর শাক। এটা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আটি, এক মুঠে যতটুকু হয়। খুব একটা বেশি আনেন নাই তো, অল্পই পেয়েছেন মনে হচ্ছে। আর পাটের শাক কেমন দাম আজকে? পাটের শাক 10 টাকা আটি। কুমড়ো বড়িও বিক্রি করতেছেন। কুমড়ো বড়ি কি নিজেরাই তৈরি করেন? বাহ, চমৎকার। একদম অরিজিনাল কুমড়া দিয়ে, তারপরে যে মাস কালাইয়ের ডাল দিয়ে তৈরি করেন আপনারা। এটা কেমন দামে বিক্রি করেন? 400 টাকা কেজিতে বিক্রি করেন। কেমন দাম যাচ্ছে আজকে পাইকারি? 20 টাকা কেজি, 800 টাকা মন বিক্রি করবেন। নিজেই আবাদ করছেন? কাঁচকলা কত করে দিচ্ছেন? 25 টাকা হালি, 4টাতে 1 হালি। সেই 1 হালি বিক্রি হচ্ছে 25 টাকায়। লাউ শাক আটি, 25 টাকা আটি বিক্রি করতেছে লাউয়ের শাক। এখনো লাউয়ের শাক আছে? আর বরবটি কত করে দিবেন আজকে? বরবটিও 25 টাকা। সবজি মোটামুটি দাম স্বাভাবিক আছে। বাজার ঘুরতে ঘুরতে দেখি মাটির চুলাতে ভাই গরম গরম চা তৈরি করতেছে। এত সকালবেলা চা পাওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার। আমরা আর লোভ সামলাতে পারলাম না, মাটির চুলার 1 কাপ লাল চা খাচ্ছি ভাইয়ের দোকানে বসে। শুকনা মরিচ এটা তো আপনাদের এলাকারই, নওগাঁরই? ঠাকুরগাঁর, পঞ্চগড়ের। ও, কেমন দামে যাচ্ছে শুকনা মরিচ? 320 টাকা থেকে 340 টাকা কেজি। আর এটা কোথাকার? এটা বগুড়ার। এটা কেমন দাম? 380 400। এলসির এখন নাই? ওই কারেন্ট যেটা, ওইটা কেমন দাম? হ্যাঁ, ওইটা কেমন দাম? ওটা 380 টাকা পাইকারি। আর দেশি রসুন কোথা থেকে আনেন আপনারা? নাটোরের। আচ্ছা, এটা কেমন দাম? 70 থেকে 75 টাকা বিক্রি করতেছেন দেশি রসুন। আচ্ছা, ঠিক আছে ভাই। ও, এটাই আর ভাই, ডিমের ডিম আপনারা কিনে আনেন না আপনাদের নিজস্ব ফার্মের? কোন এলাকা থেকে কিনে আনেন এটা? কোথা থেকে? রাজশাহী থেকে। আজকে কেমন দাম যাচ্ছে ডিমের? আজকে রেট কত দিছে? 850,000। আচ্ছা, 850 টাকা যাচ্ছে আজকে পাইকারি ডিমের দাম। অনেকদিন পর বাজারে এই পাটি দেখলাম। আপনারাই তৈরি করেন না কিনে আনেন? ও, কিনে নিয়ে আসেন। কোন এলাকায় তৈরি হয় এই পাটি? আত্রাই থেকে আনতে হয়। ও, কত করে বিক্রি হয়? 300 থেকে 500 টাকার মধ্যে। বড়টার দাম 500, এই যে এইটা 500। আর এই সাইজেরটা 300 থেকে 350 টাকার ভিতরে বিক্রি হবে পাটি। বন্ধুরা, গ্রামীণ হাট বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম নওগাঁ জেলার সাপাহার বাজারে। সকালবেলায় আমরা দেখলাম মাছের বাজার, মাছের আড়ত, সেই সাথে কাঁচা বাজারটাও আমরা ঘুরে দেখলাম। এখানে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে, তরকারি
সবজি কেমন দামে যাচ্ছে সব কিছুই জানার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নওগাঁ ভ্রমণের অন্যান্য পর্বে। আর গত রাত থেকে এখানে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আজকের দিনটা কেমন যায় আমরা বুঝতে পারতেছি না। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা নওগাঁ জেলার অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।